নতুন সরকার, নতুন অর্থবছর, নতুন বাজেট। সব নতুনত্বের মধ্যেও বাজেটে থাকছে বেশ কিছু নতুন জিনিস। পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির এবার যোগাযোগ অবকাঠামোতে নতুন প্রত্যাশার সমীকরণে এসেছে নতুন বেশ কিছু পরিকল্পনা। সব মিলিয়ে যোগাযোগ পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬২,৮৭২ কোটি টাকা। সড়ক নিরাপত্তা জোরদারের জন্য আসছে অর্থবছরে ৯৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। ইলেকট্রনিক টোল ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থা করা হবে। ঢাকার যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনাও আছে। ৬টি মেট্রো রেলের সঙ্গে যুক্ত হবে মনোরেল নেটওয়ার্ক। পুরানো বাসের বদলে পর্যায়ক্রমে ইলেকট্রিক বাসে প্রতিস্থাপন হবে। দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু ও ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেও সরকার। প্রায় ৩,০০০ কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে সম্ভাব্য করিডোর চিহ্নিত করুন। রেল যোগাযোগে আছে ভিন্ন পরিকল্পনা। সকল জেলা ও বন্দরে রেল সংযোগ সম্প্রসারণ করা হবে। ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে। সিগন্যালে থাকবে আধুনিক ব্যবস্থা। যুক্ত করা হবে উচ্চ গতিসম্পন্ন ট্রেন। রেলপথকে অধিক কার্যকর প্রযুক্তি নির্ভর করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার দৃষ্টি দেয়া যাক নৌখাতে। নৌবন্দর ও লঞ্চ ঘাটের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে আগামী অর্থবছরে। মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বাড়ানো হবে। উন্নয়ন করা হবে মোংলা বন্দরও। নৌপথের ড্রেজিং ও খনন করে সচল রাখার পরিকল্পনা সরকারের। নদী বন্দর ও লঞ্চ ঘাট আধুনিকায়ন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট সক্ষমতা বৃদ্ধি। আকাশপথে অনেকটা আকাশ ছোঁয়ার স্বপ্ন অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে গড়ে তোলা হবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম হাব। শিগগিরই চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি যাত্রী সেবা ও কার্গো হ্যান্ডেলিং উন্নয়ন করা হবে। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর ও আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে আসছে অর্থবছরে সড়কে ৩৬,৯১৭ কোটি, রেলপথে ৯,৯৪১ কোটি, নৌ পরিবহনে ৯,০৮১ কোটি এবং বিমান যোগাযোগে ১,৮৮৪ কোটি টাকা ব্যয় করবে সরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।